কি প্রশ্ন উত্থাপন হয়? একদল বিজ্ঞানীর দাবি হলো আসমান নাই। নাউজুবিল্লাহ বলেন। আসমান না থাকে তো মেরাজ কেমনে হইল? আবার বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে বায়ুমণ্ডলের উপরে হিমমণ্ডল আছে, হিমমণ্ডলের পরে অগ্নিমণ্ডল আছে। একজন মানুষ হিমমণ্ডল প্রচন্ড, আপনি দেখেন দুনিয়াতে আর কতটুকু ঠান্ডা। কানাডা বা ইউরোপ আমেরিকার নানা অঞ্চলে প্রচন্ড ঠান্ডা, -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে জরুরি অবস্থা ঘোষণা করে দেয়, লোকেরা ঘর থেকে বের হয় না। আবার মধ্যপ্রাচ্যে জুন মাসে, জুন জুলাইতে স্কুল কলেজ বন্ধ থাকে, প্রচন্ড গরম থাকে, লোকেরা ভর দুপুরে ঘর থেকে বের হতেই পারে না, বড় কষ্ট হয়। আকাশের একটা স্তর বায়ুমণ্ডল, এরপরে আছে হিমমণ্ডল, প্রচন্ড রকমের ঠান্ডা। বিজ্ঞান বলে ঠান্ডা ভেদ করা সম্ভব নয়। এর উপরে অগ্নিমণ্ডল, প্রচন্ড উত্তাপ, এটাও ভেদ করা সম্ভব নয়। সুতরাং মেরাজ সম্ভব নয়। অবিশ্বাসীদের প্রশ্ন বেড়েছে না কমেছে? এই প্রশ্নগুলোর উত্তর হুজুর কেন দরকার? এক তো মেরাজ সত্য, এটা প্রমাণিত হয়ে যাবে। দ্বিতীয়ত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়, যে বিষয়ে আমার প্রশ্ন উত্থাপিত হতে পারে, আমার প্রশ্ন উত্থাপিত হলে কিংবা আমার বুঝে না আসলেই আমি সেটা মানব না, আমি সেটা গ্রহণ করব না, আমি কোনো স্বীকৃতি দিব না, এমনটা হতে পারে। তাহলে আমি ওই অবিশ্বাসীদের মতো হয়ে গেলাম যারা মেরাজকে বিশ্বাস করে না। তারা মনে করে মেরাজ এটা অসম্ভব, আমার বুঝে আসে না। আমি এগুলোর জবাব দিব পরে। আগে আমাকে বলেন, এই পৃথিবীতে অনেক কাজ হচ্ছে যেগুলো আমাদের বুঝে আসে না, কিন্তু আমরা সেগুলো মেনে নিয়েছি। এক নাম্বার, মোবাইল নেটওয়ার্ক। বাচ্চাকে ফোন ধরাই দেন, কথা অস্পষ্ট হলে কি বলবে জানেন? নেটওয়ার্ক হয় না। কথা ঠিক না বেঠিক? অথচ নেটওয়ার্ক সে বুঝাইতে পারবে না, বুঝে আসে না নেটওয়ার্ক কি জিনিস, এরপরেও মেনে নেয়, এরপরেও মেনে নেয়। ভাই, আমরা একটা চাক্ষুষ দেখি যে একটা বাচ্চা মায়ের পেটে বড় হয়, কখনো আশ্চর্য হই না। কেন জানেন? যেহেতু অহরহ দেখতেছি। নাহলে এটা তো সবচাইতে বড় আশ্চর্যের। যদি কেউ কোনোদিন এটা না দেখে না শোনে, তাকে যদি বলা হয় যে মানুষের পেটে এইভাবে বাচ্চাটা বড় হয়, আপনাকে খুন করে ফেলবে, সেই কথা বিশ্বাস করবে না। এমন অনেক অবিশ্বাস্য বিষয় বিশ্বাস করে নেই। এটা আমাদের চোখের সামনে অহরহ ঘটবার কারণে। বলে হুজুর বুঝলাম, আমরা অনেক জিনিস বুঝে না আসলেও মেনে নেই। তাহলে শরীয়তের অনেক বিষয় আমাদের বুঝে না আসলে আমাদের মেনে নিতে আপত্তি কোথায়? যদি সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, আমি কেন মেনে নিব না? আমার বুঝে আসুক আর না আসুক, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত হলে তো মেনে নিতেই হবে। আজকে আমি এক স্বঘোষিত নাস্তিকের একটা প্রশ্ন শুনলাম, কি জানেন? যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার অফ গড মনে করেন। হতে পারে উনি কোন আল্লাহর সংবাদ বাহক না, উনি একজন ভালো মানুষ, উনি একজন ভালো মানুষ। আচ্ছা, কাফের বেঈমানরাও মক্কার ওনাকে ভালো মনে করত, আল আমিন উপাধি দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা নবী রসুল স্বীকার করে নাই। মুহাম্মদ তো ভালো ছিল নিঃসন্দেহে, নবী রসুল ছিল কিনা এটা কাফেররা ইখতিলাফ করেছে, আর মুসলমান মুমিনরা নবী স্বীকৃতি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তার বুঝে আসে না মুহাম্মদকে রসুল কেন বলতে হবে, তোমার বুঝে আসে না? এটা ১৫০০ বছর আগে কাফের মুশরিকদেরও বুঝে আসতো না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দেখিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে হাত তুলে ইশারা করেছেন, চাঁদ দুটুকরা হয়ে গেছে।
গাছকে আহ্বান করেছেন, চলতে চলতে রাসূলুল্লাহর সামনে চলে এসেছে। পথ দিয়ে হাঁটতেছেন, পাথর সালাম দিতেছে, গাছপালা সালাম দিতেছে। কথা ঠিক না বেঠিক? এগুলো মুআজিজা, অলৌকিক ঘটনা। কেন দেখানো হয়? মানুষ যখন দেখে যে কাজ আমাদের কারো দ্বারা সম্ভব না, সে কাজ যেহেতু এই ব্যক্তি করতে পেরেছে, নিঃসন্দেহে তিনি আল্লাহ প্রেরিত, আল্লাহ তাকে পাঠিয়েছেন রসুল হিসেবে। কথা ঠিক না বেঠিক? ওরে কে বলবে আরে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, তার নবুয়ত প্রমাণ হয়েছে, তার কাছে ওহী আসতো, কোরআন আল্লাহ অবতরিত করেছেন, তার দ্বারা অনেক মুজিজা দেখানো হয়েছে। এর অন্যতম বড় একটা মুজিজা হচ্ছে মেরাজ। কথা ঠিক না বেঠিক? এই মুজিজাকে অস্বীকার করা যাবে না। আপনার কেন বুঝে আসে না? বিজ্ঞান যে বলে আকাশ নাই, আসমান নাই, বিজ্ঞানের দাবির পেছনে যুক্তি কি জানেন? আমরা বিলিয়ন লাইটার ইয়ার্স, বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত আমরা দেখতে পাই দূরবীন দিয়া। কই কোথাও তো আসমান দেখলাম না। তোমরা আসমান দেখো নাই? বিলিয়ন লাইটার ইয়ার্স তোমরা দেখছো, আসমান দেখো নাই। এরপরে কি শেষ হয়ে গেছে? না আরো আছে? আরো আছে। তো আরো যদি বাকি থাকে, আরো পরেও তো আসমান থাকতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে আসমানের কথা আছে, আসমানের দরজার কথাও আছে। হাদিসে আসমানে কোন নবী আছেন এ কথাও আছে। আছে না নাই? তোমরা খুঁজে পাও নাই, এটা তোমাদের ব্যর্থতা। কিন্তু এই শূন্য তো শেষ হয়ে যায় নাই, চলতে থাকো। হয়তো বা আল্লাহ চাইলে তোমরা পেয়ে যাবে, আল্লাহ না চাইলে তোমরা অক্ষম থাকবা, কোনোদিন প্রথম আকাশ পর্যন্ত পৌঁছাইতে পারবা না। তোমরা বলো যে হিমমণ্ডল, তোমরা বলো যে অগ্নিমণ্ডল কেমনে পার হবে। আচ্ছা দেখেন, এই যে কানাডা, এখন প্রচন্ড শীত, ওই দেশের লোকজন আছে না নাই? আরামে আছে। আমাদের দেশে সামান্য শীতে আমরা কষ্ট করি, ওদের কেন কষ্ট করা লাগে না? ওদের প্রত্যেকের ঘরে হিটার আছে, আগুন জ্বালায় রুমটারে কি করে রাখে? গরম করে রাখে। বাহিরে বরফ পড়তেছে, ভিতরে আরামে দিব্যি খাওয়া দাওয়া করতেছে, ঘুমাইতেছে। আবার মধ্যপ্রাচ্যে বাহিরে প্রচন্ড তাপ, আপনি রুমে ঢুকবেন, দেখবেন যে তাপমাত্রা 16, 17, 18, কম্বল দিয়ে ঘুমাইতেছে। আরে মানুষ যদি প্রচন্ড গরমে রুমের ভেতরটা ঠান্ডা করে আরাম নিতে পারে, প্রচন্ড ঠান্ডায় রুমের ভেতরটাকে গরম করে আরাম নিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। আল্লাহ কি এমন কোন বাহন দিতে পারেন না যেই বাহনে উঠলে ঠান্ডা গরম স্পর্শ করতে পারবে না? পারবেন কি পারবেন না? তাহলে মেরাজ অসম্ভব কেন? হুজুর একটা মৌলিক প্রশ্ন আছে, এত দূরে মুহূর্তের মধ্যে কেমনে গেল? তোমার বুঝে আসে না? না, আমাদের 60-70 বছর আগে যারা হজ করছে, হজ করতে কয় মাস লাগতো? 6 মাস। বলেন কয় মাস? 15 দিন, 1 মাস জাহাজেই থাকতে হইতো। আর এখন বাংলাদেশ থেকে জেদ্দা যাইতে কয় ঘন্টা লাগে? 2-4 বছর পরে যদি 3 ঘন্টা লাগে অবাক হইবেন? যদি 2 ঘন্টা লাগে অবাক হইবেন? আরে এখনই তো মিসাইল 2200 কিলোমিটার গতিতে চলে। কালকে এই গতির যদি বিমান হয়ে যায়, 2-2.5 ঘন্টায় সৌদি আরব চলে যাবে। কথা ঠিক না ঠিক? হতে পারে বিজ্ঞান আবিষ্কার করতে করতে এমন ফাইটার আবিষ্কার করবে, আধা ঘন্টায় চলে যাবে। মানুষ যদি এত গতি সম্পন্ন ফাইটার তৈরি করতে পারে, বিমান তৈরি করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে সফর করাবেন, মেরাজ নিয়ে যাবেন, এমন গতি সম্পন্ন বাহন নিঃসন্দেহে আল্লাহ তৈরি করতে পারেন, যা মুহূর্তের মধ্যে প্রথম আকাশে পৌঁছে যাবে। মেরাজ অসম্ভব কেন হবে? একটা সময় মানুষের ভিতরে কিছু প্রশ্ন থাকতো, হুজুর শুনছি ফুল ছাড়া চুলের মতো চিকন, কেমনে হাঁটুন, এটা দিয়ে কেমনে জান্নাতে যাব? এখন অনেকেরই প্রশ্ন হয় না। যেমন একটা সময় প্রশ্ন হইতো, বুখারী শরীফের শেষ হাদিস, আমাদের আমল মাপা হবে। হবে কি হবে না? আমাদের আমল কি করা হবে? বলেন কি করা হবে? আমল দেখাইতে পারবেন? তো যে জিনিস দেখা যায় না, মাপবে কেমনে? এখন আর এই প্রশ্ন হয় না। কেন হয় না?
এখন মানুষ তাপমাত্রা মাপে, মাপে কি মাপে না? দেখা যায় এখন মানুষ বাতাস মাপে, মাপে কি মাপে না? প্রত্যেকটা জিনিস মাপার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহু আকবার, তিনি আমল মাপবেন, এটা সন্দেহ করার কোনো সুযোগই নাই। পুলসেরাত পার হইতে পারবা না কেন প্রশ্ন আসে, যে এত চিকন পুলসেরাত কেমনে হবে? দুনিয়াতে মানুষ সার্কাসে কি করে, ডান দিকে বা দিকে খুঁটি গাড়ে, গাড়ে রশি লাগায়, লাগায় কি লাগায় না? এই রশি দিয়ে সার্কাস ম্যান হাঁটে কি হাঁটে না? শুধু কি পায়ে হাঁটে না সাইকেল দিয়ে হাঁটে? তো দুনিয়াতে যদি এমন চিকন রশি দিয়ে মানুষ হাঁটতে পারে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা চুলের মতো চিকন পুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাবে নিঃসন্দেহে। দ্বীনের কোন বিষয় কোরআন সুন্নাহ দ্বারা যদি প্রমাণিত হয়, অস্বীকার করা যায় না। এটা বুঝেন। আলেমরা বলতেছে ইসলাম ছাড়া শান্তি আসবে না, আপনার বুঝে আসে না। কেউ বলে ডেমোক্রেসির কথা, কেউ বলে সোশ্যালিজমের কথা, কেউ বলে ন্যাশনালিজমের কথা, আবার কেউ তো আছে সেকুলারিজমের কথা বলে। অথচ কোরআন সুন্নাহ বলে ইসলাম ছাড়া শান্তি আসবে না। এমন কেউ যদি এটা না বুঝে, তা সে না বুঝলেই ইসলামের কথা ভুল, কোরআনের কথা ভুল, সে বুঝে না, এটা তার ব্যর্থতা। কথা ঠিক না ঠিক? কোরআন বলে অর্থ ব্যবস্থা যদি সুদমুক্ত না হয়, সুষম অর্থ ব্যবস্থা হবে। আবার আমার দেশের বুদ্ধিজীবীরা বলে হুজুর সুদ ঘুষ না থাকলে চলবে কেমনে? তাদের বুঝে আসে না যে সুদমুক্ত অর্থ ব্যবস্থা হতে পারে। কোরআন বলে দিয়েছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শরীয়ত আইন ছাড়া, আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা ছাড়া জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমরা যখন একথা বলি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করো, তাদের বুঝে আসে না। তোমাদের বুঝে আসুক আর না আসুক, কোরআন সঠিক বলেছে, সুন্নাহ সঠিক বলেছে, এতে মুসলমানের বাচ্চা কোনো সন্দেহ করতে পারে না। মেরাজ যেমনে প্রমাণ করে দিছি, আমি শরীয়তের প্রত্যেকটা বিধান প্রমাণ করে দিতে পারবো যুক্তি দিয়া। কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত হওয়ার পরে যুক্তি তালাশ করবেন না। যুক্তি নাই এমন না, হাজারটা আছে, কিন্তু যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত মেনে নেব, সন্দেহ থাকবে না। আমার বুঝে না আসাটা আমার ব্যর্থতা। আবার এর মানে এই না সব কাজে আপনি কোরআন সুন্নাহ দলিল খুঁজেন না।